সকালে ছেলের ব্রেকফাস্ট তৈরি করছি। তৈরি করা হয়েই গেছে। এই যে আমুল লাইট, দেখো ওকে এখন বাটার বলতে গেলে এই আমুল লাইটটাই খাওয়ানো হয়। ছোটোবেলায় বাটার দেওয়া হয়েছে, এখন বড় হয়েছে তো এখন এইটাই খাওয়ানো হয়। যাই হোক, তা আমার বাটার লাগানো হয়ে গেছে। বাটারটা একটু গরম করে করে চামচ করে তুলে গরম করে লাগিয়েছি, তাও দেখো কীভাবে রয়েছে। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। আজকে ছেলেকে আমি, আজকে নয় কালকে রাতেই আমি বলেছিলাম আজকে তোকে আমি আলুর তরকারি দেবো না, বাটার দিয়ে চিনি দিয়ে খেয়ে যাস। কেননা সকালবেলা উঠেই আমি তাড়াহুড়ো করে এখন আর আগের মতন করে উঠতে পারি না, ওই জন্য। তা ও ঠিক আছে বলেছে, ঠিক আছে আচ্ছা আজকে আলুর তরকারি করে রাখবো, তুই আজকে করবো কালকে খেয়ে যাস কলেজে। তা এখন বাজে 9টা 1, তাই আমার কমপ্লিট হলো। ও বাথরুমে রয়েছে, তাই এটা এখন চাপা দিয়ে রাখি। আবার এটা তৈরি না করলে আবার বলবে করি মা খেতে দাও খেতে দাও, সেই জন্যই করে রাখলাম। আর এইদিকে দিদিকে দিয়ে আজকে স্কোয়াশটা কেটে নিলাম। দুধটা গরম বসিয়ে দিয়েছি, কেননা ওইদিকে বিল্লি এসে বসে আছে। ও এসেই সকালবেলা এসে ডেকেছে। কটা বাজে জানো, এসে গেছে, এসছে কিন্তু অনেক আগে, কিন্তু ঘড়ির টাইমটা তোমাদের এখনই আমি দেখাচ্ছি। কটা বাজে, 9টা 3 সকাল। তাহলে এই অবধি তোমাদের এখন দেখানো হলো, বাকিটা পরে দেখাবো। সেই গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো রান্নাঘরেই চলে এলাম। এটা ঠিকই ঘুম থেকে উঠে আমরা রান্নাঘরেই আসি, সেই জন্য রান্নাঘরেই চলে আসলাম। তা আজকে আমাদের বাজার হয়েছে, তার আগে বলে নিই ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। তা সঙ্গে থাকো, প্লিজ লাইক দিও। আর নতুন যদি বন্ধু কেউ হয়ে থাকো, ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা ক্লিক করে অলটা ক্লিক করে দিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তা এইটা নাও, এবার আমি শুরু করছি। তা চলো দেখো কি দেখাচ্ছি, যে আজকে বাজার হয়েছে, চলো একটু দেখিয়ে নিই। এই দেখো বাজার হয়েছে, নতুন আলু নিয়ে এসছে, মেথি শাক নিয়ে এসছে, কুমড়ো এনেছে, শিম এনেছে, আর কড়াইশুঁটি, ধনে পাতা, একটা বেগুন এনেছে, আর এর মধ্যে আছে পেঁপে, এই দেখো পেঁপে, গাজর আর বিট। এই হচ্ছে বাজার এসছে। আর মাছ এনেছে, মাছটা আমি এখন তোমাদেরকে দেখাবো না, সেটা বারণ করে গেল মাছটা দেখাতে না। তা কেন বারণ করেছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি কারণটা। তা তার জন্য আমার ভিডিওটার সাথে তোমাদের থাকতে হবে, থাকলে জানতে পারবে যে কেন আমাকে এই মাছটা দেখাতে বারণ করলো, যে মাছ যেন না দেখাই। কেননা আমি ভিডিওতে সব কিছু দেখাই, তো যাই হোক ওইটা আমাকে বারণ করে গেছে। আর সেই কারণটাও আমি তোমাদেরকে পরে বলবো, সব কিছুই পরে বলবো। তা চলো, আমি মেডিসিনটা খেয়ে নিয়েছি, চিয়া সিডটাও খেয়ে নিয়েছি। আর এবার আমি ওই স্কোয়াশই তো বলে, ওইটা এখন রান্না করব। ওর সাথে আলুও কেটে নিয়েছি। মাছের ঝোল আর ভাত বসিয়ে দিয়েছি। আজকে ফার্স্ট মাছের ঝোলটাই বসালাম, কেননা ওই যে একদিন কি হয়েছিল, কেন আমাকে দেখাতে বারণ করলো, ওই জন্যই সেই জিনিসটা যাতে আজকে না হয়, ওই জন্য আজকে ফার্স্ট মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর এখন আমি এই মেথি শাকগুলো কাটবো। তবে মেথি শাক আজকে আমি রান্না করব না, কারণ হচ্ছে কালকে যে তেঁতুল সবজিটা করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটা আছে, সেটাই আজকে গরম করব, পারলে একটু ডাল করব। আর আজকে হচ্ছে 25 তারিখ, আজকে 25 তারিখ, হ্যাঁ কালকে 26 তারিখ, আজকে 25 তারিখ। তা কেটে নিই মেথি শাকটা, আর মেথি শাকটা কালকেই করব, কালকে করলে সুবিধা হবে। মেথি শাকটা রাখি, এক গাদা সবজি হলে কেউ খাওয়ার নেই, কে খাবে বলো তো। আর ছেলে সেই সন্ধেবেলায় আসবে, তা দেখি কি করি। ও চিংড়ি মাছের সেই ছোটো ছোটো চিংড়িগুলোকে পেস্ট করে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম, দেখানো হয়নি তোমাদের। আমি পরে ভিডিও এডিট করতে গিয়ে দেখছি জোড়া ডিম বলেছিলাম, দেখাইনি। তা যাই হোক, ওই চিংড়ি মাছের বড়াটা করব। আর ভাবছি সন্ধেবেলায় মাত্র তো 2টো জোড়া ডিম এনেছে, ওই জোড়া কুসুমের ডিম। তা ওই জোড়া কুসুমের ডিমটা আজকে সন্ধেবেলায় সিদ্ধ করব, হাফ হাফ করে খেয়ে নেব।
কালকে তোমাদেরকে বললাম না চিংড়ি মাছ, কুচো চিংড়িগুলো পেস্ট করে রেখেছিলাম, তার বড়া করছি। এই আজকে করছি বড়াটা। এই দেখো তেলের উপর দিয়ে দিয়েছি, আর এখানে একটু মুগ ডাল বসিয়ে দিয়েছি। আমার ভাতটাও উড় দেওয়া হয়ে গেছে। আর এই যে হ্যাঁ সবজিটা রান্না করেছি, স্কোয়াশ রান্না করে রেখে দিয়েছি, অনেকটা পেঁপের তরকারির মতনই করেছি। তা দেখলাম পেঁপের থেকে খেতে মোটামুটি খারাপ না, ভালো লাগছে। আজকে প্রথম খাবো আমি, বাবাও তাই প্রথম খাবে, আমরা সবাই খাবো। কেননা এর আগে আমি এতদিন রয়েছি কোনোদিন এই সবজিটা দেখিনি আনতে। আর এই যে তেঁতো সবজিটাও বের করেছি। বড়া হয়ে গেছে, মানে বন্ধুরা বড়াটা খুবই সুন্দর হয়েছে খেতে। তোমাদের তো আর খাওয়াতে পারবো না, তোমরা আমার মুখ দিয়ে শোনো, কেন আমি ভাজার সঙ্গে সঙ্গে খেলাম। তবে এটা নুন কম হয়েছে, সেজন্য আবার নুন দিয়ে এটা আবার ভাজছি। আর কিছুটা আমি আবার রেখে দিচ্ছি ফ্রিজে। আসলে ছেলে আছে, ছেলে না খেলে ভালো লাগে না। ছেলে সেই সন্ধেবেলা যখন আসবে তখন গরম করে দেবো, ও খাবে। আর এই বাকিটা আমরা তিনজন এখন খাবো। আর এই কড়াইটাও রেখে দেবো, তেল আছে, এই তেলে আবার ভেজে দেবো। তা বন্ধুরা দেখো আমি এবার ভাতটাও তুলে নিয়েছি, এবার বাবাকে খেতে দেবো। বাবাকে খেতে দিয়ে আমি চলে যাব, স্নানে চলে যাব, স্নানে যাব। দেখো না আমার এইদিকে মেথি শাকটা এখনও পর্যন্ত হয়নি, থাক ওইটা পরে করা যাবে, কোনো ব্যাপার না। আজকে তো আর মেথি শাক রান্না করব না, তাই করতে পারিনি, এই যে এইটুকু কেটে আর করতে পারিনি। ঠিক আছে পরে করব, কোনো ব্যাপার না। কাছ থেকে দেখাচ্ছি, হেভি হয়েছে, মুচমুচে হয়েছে, দারুণ। গুড ইভিনিং আমার বন্ধুদের আমি জানাচ্ছি। তা দেখো একটু দুধ নিয়ে আসলাম, হাফ কাপ দুধ, আর 5টা বিস্কিট এনেছি। আজকে আর রুটি খাবো না, বিস্কিট এনেছি। আর এই দেখো নিমকি, দুধের সাথে নিমকি, বুঝতেই পারছো একদম ওই যে অ্যাসিডিটির কারণ। হ্যাঁ, তো আমার ছেলে এসে গেছে কলেজ থেকে, তা খেতে চাইছে না আজকে, যেন ওর ভাত টাত সব বেড়ে রেখে দিয়েছি, কিন্তু আজকেও খেতে চাইছে না। বললো মা এখন খাবো না, রাতে খাবো। তা ভাবছি চিংড়ি মাছের বড়াটা আছে, বড়াটা করে দেবো। তা আমি একটু এটা খেয়ে নিই, আর দুপুরে খাওয়ার পর তো তোমাদের সামনে আর আসিই নি। দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এলাম। তাই এইটা হচ্ছে আমার জোড়া কুসুমের ডিম। বাবু জোড়া কুসুমের ডিম দেখেছিস? দেখে যা, দেখে যা, আমি সিদ্ধ করব। এই হচ্ছে জোড়া কুসুমের ডিম সাইজটা। তা বাবা বলছে এই ডিমটা এই নর্মাল ডিমের সাথে রান্না করতে। দেখো এর থেকে মানে নর্মাল ডিমটা অনেক বড়। জোড়া কুসুম ভেতরে আছে, বাইরে থাকে না। বাবা নিয়ে এসছে কিনে, এটা বিক্রি করে ওরা, যারা বিক্রি করে তারা জানে। কিন্তু ডিমটা এত ছোট কি করে হবে দেখো তোমরা। তা আমি এখন এই ডিমটাকে, বাবা বলছে এর সাথে রান্না করে, আমি খুঁজে পাবো না কোনটা জোড়া কুসুমের, তাই এটা আলাদা করে আজকে এখন সিদ্ধ করব। হ্যাঁ এটা সিদ্ধ করব, সিদ্ধ করে এটা 4জন তো আমরা, 2টো ডিম আছে, হাফ হাফ করে খাবো। হ্যাঁ তুই এখন নিমকি খাচ্ছিস, সেই ভাত চাইলি আমার কাছে। তা আমি তো বললাম না মাছের বড়াটা করে নিই। তা আমি এটা সিদ্ধও বসাচ্ছি, আর আমি একটু সেই চিংড়ি মাছের বড়াটাও করব। খাচ্ছে দেখো। তা চলো এই যে চিংড়ি মাছের বড়াগুলো করে ফেলি, আর ডিম সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিই আমি। আর গ্যাসটা না একটু কম করে দিই, লো ফ্লেম। বাবা লো করতে গিয়ে তো নিভেই গেছে, কি অবস্থা না। এটা অনেক দিন থেকে হচ্ছে, কিন্তু এগুলি কী বলবো, আমার সমস্যার কথা কাকে বলবো, শোনার লোক নেই। তা এই যে বড়া করতে আসলাম, তাই এবার তোমাদেরকে আমি বলছি কেন আজকে আমি মাছ দেখালাম না। কারণ হচ্ছে আজকে আমাদের হয়েছিল ভাঙর মাছ রান্না। মানে ভাঙর মাছ তোমরা কেউ জানো কি না জানি না, ভালোই মানে খুব টেস্টি মাছটা। আর ভাঙর মাছটা হচ্ছে তোমার ওই ভোলা মাছের মতন না কি, যাই হোক অনেকে চেনো, যাই হোক আমি বললাম মাছটা তো আমি দেখাতে পারলাম না, কাটছিল কাজল নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা
আমি তো দুধ আর দই খাই, খালি মানে ভাত খাওয়ার পর দই খাই, আর সন্ধেবেলা একটু দুধ খাই, আর বিড়ালটাও একটু দুধ খায়। তা আমি ওইটাই ওকে বলছিলাম যে দুধের, আমি ওই বলছিলাম যে বাজার করে এনেছে, 3-4 দিন পরে তো বাড়ি আসলো, এসে বাজারে গেল, তাই আমি বললাম যে একটু দুধ নিয়ে আসলে না, আর দুধ আর দই নিয়ে আসলে না, এটার জন্য বলতে হয়, জানে তো খাই। তা তখন ফট করে উত্তর দিল আজকে যে মাছটা করে মাছটার ভিডিও করবে না। কারণ হচ্ছে, এই কারণটা হচ্ছে, আর এই মাছটা 1 মাস আগেই মাছ এনেছিল একদিন। তা সেদিনকার আমি কি করেছিলাম, মাছটা খুব সুন্দর করেই করেছিলাম, কিন্তু আমারই দোষ হচ্ছে কি, বাড়িতে খুব জোরে গানও চলছিল, আর ছেলের সাথে একটা কথা হচ্ছিল, কাজল আর ছেলের। তা ওদের এই কথা শুনতে গিয়ে আমি ভুলেই গেছি গ্যাসটা অফ করতে। তা মাছটা পুরো ছাই হয়ে গেছিলো। তা সেটা আমার দোষ, আমি স্বীকারও করেছি সত্যি কথা বলতে, কেননা আমিও নিজেও তো রোজ এই কাটাপোনা খাই। তা একদিন ওরকম মাছ এনেছে বলে আমার খুব ভালো লেগেছিলো বলে, বাহ আজকে অন্যরকম মাছ খাবো, কিন্তু এটা হয়ে গেছে, আমি অ্যাক্সিডেন্টই করিনি। আর সেদিনকার হচ্ছে আমি ভিডিও শ্যুটও করিনি প্রথম থেকে। আমি সেই দিন তখন একদিন অন্তর একদিন ভিডিও দিতাম, রোজ ভিডিও দিতাম না। তা প্রথম থেকেই ভিডিও শ্যুটই করিনি। আমাকে ওইটাই বলছে যে সেদিনকার তো পোড়া মাছের ভিডিওটা করে দেখালে না। আমার ভিডিও দেখে, তা কীভাবে দেখে আমি জানি না, ভিডিওতে দেখতে পাইনি। ও বলছে আমি তো দেখতেই পেলাম না যে তুমি যে ওই ভিডিও করেছো। তা আমি হ্যাঁ সত্যি তো আমি করিনি, তো আমি কেন করবো, আমি তো সেদিন ভিডিও শ্যুটই করিনি। তা ওইটাই ওর রাগ, যে খারাপ হলে আমি দেখাই না, ভালো জিনিসগুলো দেখাই। হাসিও পায়। তার উত্তরে আমি দিলাম, তা খারাপ জিনিস যদি দেখায় তাহলে তো অনেক কিছুই আমাকে বলতে হয় এখানে। তা আমি তো সেগুলি তো কিছুই দেখাই না, স্কিপ করে যাই, যে যতটা ভালো দেখানো যায় সেগুলি আমি তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওতে। এখনও আমার ভিউজ নেই, ওই 50 জনকে আমি কিছু আমার ব্যাপারে জানাতে চাই না, এই কথাই উত্তরটা দিলাম। 50 জন ভিউজার্সদের আমি কিছু জানাতে চাই না, কি বলবো, এই জন্যই আমি আজকে তোমাদেরকে মাছটা দেখাইনি। কেন ওর ধারণা আমি ভালো দেখাই, খারাপগুলো দেখাই না, আমি নিজের ভালো রাখি, মানে এটা করলাম না, বদনাম করলাম না। মানে এতটা ছোট মনের মানুষ যে কি বলবো, সেইটাই, সেই জন্য তোমাদেরকে দেখাইনি। আর আমি বলেই দিয়েছিলাম আজকে আমি ভিডিওতে এটা আমি বলবো, যে আমি ওই মাছটা পুড়ে ছাই করেছি। কোনোদিন কোনো মেয়ে এত কষ্ট করে রান্না করে, কেউ ইচ্ছা করে কোনোদিন কোনো মেয়ে পুড়িয়ে ফেলে না, ওইটা আমার অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আর আমি এখন যেহেতু ভিডিও দেখি, ফোন নিয়ে সারাক্ষণ থাকি, এটাই আমার জগৎ, আমি কাজ করি আর আমার এটাই জগৎ। আমার সাথে কিন্তু কেউ বাড়িতে দুটো ভালোভাবে কথাও বলে না, সবার মুখ ভার হয়ে থাকে। আমি আর ছেলের পেছনে একটু ইয়ার্কি ফাজলামি করি, আর বাবার পেছনেও দেখেছো তোমরা ইয়ার্কি করি, না তো বাবা বাবার মতন থাকে, আমি কিন্তু পুরো একা। আমি ওই ফোন নিয়ে, আমার ফোনের জগৎ, মানে ফোনটাই আমার সব। ওইটার জন্যই মানে ভালো লাগে একটু মনটা এদিক ওদিক, এছাড়া আর কিছুই না। তাতে আমাকে ওরকম করে বলছে, ভাবলো যে আমি ইচ্ছা করে দেখাইনি। তা আমি সেটাই তোমাদেরকে বলে দিলাম, যে সেদিন আমি ভিডিও বানাইনি, বানালে আমি দেখাতাম। জানে না যে আমরা এখন কন্টেন্ট খুঁজে বেড়াই, কী দেখাবো, দেখাতাম যে রান্না করতে গিয়ে দেখো পোড়া মাছ পুড়িয়ে ফেলেছি, বাড়ির লোকের খাওয়ালো না, এরকম একটা কন্টেন্ট হয়তো দিতাম আমি। তা এইটাই ছিল বলার, আমার আর কিছু বলার নেই বন্ধুরা, এই কারণে আমি দেখাতে পারলাম না। এমনিতেই আমাকে অনেক জিনিসই দেখাতে দেয় না, বাড়িতে ভালো কিছু যদি আসে, আমি যদি ভিডিও করি বারণ করে দেয়, এটা যেন ভিডিওটা যেন না না ছাড়া হয়, এরকম ব্যাপার। বাড়িতে কোনো ভালো জিনিস হলে দেখাতে পারবে না, কারণ আছে সেসব বারণ করার পেছনে, হয় এই জন্যই। তা যাই হোক, আমি এইটা করে নিচ্ছি, ছেলে ভাত চাইছে খেতে, আমি ভাতটা দিয়ে দিই। অনেকটাই তোমাদের কথা বললাম, কিছু কারণ মানে বলতাম না, চেপে তো থাকি। যতটা ভালো মুড দেখানো যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করি, নিজেকে হ্যাপি রাখি। ওই সব জিনিস যেগুলি হয় আমার সাথে, সেগুলি যদি সব আবার তুলে ধরি ভিডিওতে, ওই ভিডিও দেখে নিজেরও মুড অফ হয়ে যাবে, আমি ওগুলি চাই না, এই জন্য আমি কিছু তুলি না। যাই হোক, এই যে আর একটা মনে হয় হবে, তা আমি ফোনটা রেখে হাতটা ধুয়ে আমি দিয়ে দিই। দেখো চিংড়ি মাছের বড়া দিয়েছি ছেলেকে, ছেলে এখন কাসুন্দি দিয়ে খাবে। দেখো এটা খোল। টমেটো সসও চাইছিল, কিন্তু সসটা যা অবস্থা আছে ওটা
চেপে চেপে বের করতে হবে। এই দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা। এই দেখো সেই মাছের ঝোল, এই ভাঙর মাছের ঝোল আমি প্রথমে দেখাইনি। হুম, ভালো হয়েছে। ভাঙর, হাঙর বলিনি ভগবান, ভাঙর। হাঙর কেন? হাঙর আমরা খাই না। এবার হচ্ছে যে সবজিটা করছি, সেই সবজিটাও দিয়ে দিয়েছি, যেহেতু রাতে একেবারে ডিনার। আর ও কাসুন্দি দিয়ে বললো মা দাও, ওই বড়া দিয়ে দিয়েছি চিংড়ি মাছে। আর এই যে ঝোলটার কথা বলছি, ও তো লেজ খায়, লেজা খায়, তার লেজাটা দিয়ে দিয়েছি। আর তরকারিটা সুন্দর হয়েছিল, ঠিক সেম এরকম করে সেদিনও করেছিলাম, কিন্তু কি বলবো আমার কপাল খারাপ, সেই জন্যই পুড়ে গেছিলো। নাহলে কি তোমাদের ওই বললাম না, সত্যি করে কি পুরাতে চাই, কেউ নষ্ট করতে চায়? তাই এই হচ্ছে ছেলের ভাত দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। পরে বন্ধুরা এই হচ্ছে আমার ডবল কুসুমের ডিম। এই দেখো পরপর কুসুমগুলো খুবই ছোট ছোট, একটু বড় ডিম হলে কুসুমগুলো বড় হতো। তা যাই হোক, এইটাই এখন আমাদের 4 জন আমরা নিয়ে নেব। বাবা এখন খেতে বসছে, বাবাকে একটা দিয়ে দিই, আর বাকিগুলো আমরা 3 জন পরে খাবো। এ না বাবা তোমার কুসুমের ডিম। বন্ধুরা থাকতে পারছি না, খেয়ে নিই। একই খেতে আর মন কিছু না। আর ছেলের আর কাজলেরটা রেখে দিলাম। ভিডিওটা শেষ করি বন্ধুরা, কেননা ভিডিওটা এডিট করতে হবে তো। অনেক রাত হয়ে গেছে, ফোনে চার্জও কমে যাচ্ছে আস্তে আস্তে। আমার ব্যাটারিটার কোনো প্রবলেম হয়েছে, চার্জ ফুল করলে বেশিক্ষণ থাকছে না। তা গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। টাটা টাটা।